এত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ক্যামাক স্ট্রিটে কেন? হঠাৎ করে এত পুলিশ বাহিনী ক্যামাক স্ট্রিটে কেন? আর আমরা তো ক্যামাক স্ট্রিট বলতেই আমাদের সব থেকে প্রথম যার মুখটা ভেসে ওঠে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। তাহলে কি আবার শান্তিনিকেতন ভাঙার পরিকল্পনা? সবাই কৌতূহলবশত সেই খবরের দিকে চোখ রাখতে দেখলো না, ক্যামাক স্ট্রিটে যে তৃণমূল অফিসটা ছিল অভিষেক ব্যানার্জি, সেই অফিসে যে বড় বড় হোর্ডিং মানে বোর্ডগুলো ছিল সেগুলো ছিল ইললিগাল, সেগুলো লিগাল ছিল না। সেই বোর্ডগুলোকে ভাঙার জন্য নাকি বিশাল পুলিশ বাহিনী ওই ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিসে গেছিল। যদিও সেখানে তৃণমূলের যে সাংসদ, প্রাক্তন সাংসদ যে ছিলেন অভিষেক ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন এবং তৃণমূলের আরো অন্যান্য সাংসদরাও বাধা দেওয়ার জন্য সেই অফিসে, তৃণমূল অফিসে উপস্থিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? বিশাল ধস্তাধস্তি হলো। অভিষেক ব্যানার্জি নিজে নাকি বলছে পুলিশদের মারধর করেছে তার বাহিনী, তার তৃণমূলের অন্য যারা বিধায়ক সাংসদ ছিল তারা সেখানে থেকে মারধর করেছে, এরকমটি শোনা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি তারা পুলিশকে বাধা দিতে পেরেছে? এই যে বড় বড় হোর্ডিং বা এই যে বোর্ডগুলো যে ভাঙতে তারা কি বাধা দিতে পেরেছে? সেই খবর জানবার জন্য যখন সাংবাদিকরা কৌতূহলবশত ভেতরে ঢুকেছিল তারাও কেউ কেউ আক্রান্ত হয়েছে, কিন্তু পুলিশকে রোখা যায়নি। কারণ সেই বোর্ডগুলো, সেই হোর্ডিংগুলো যেগুলো ছিল ইললিগাল, বেআইনি, সেই হোর্ডিংগুলো কিন্তু পুলিশ ভেঙেছে। তারা আক্রান্ত হয়েছে, কিছু কিছু পুলিশ বেশ ভালোভাবেই আক্রান্ত হয়েছে। শোনা যাচ্ছে কারোর হাতে চোট লেগেছে, পায়ে, কারোর কোমরে চোট লেগেছে, এরকমটা শোনা যাচ্ছে। কিন্তু তারা রুখে যায়নি। তারা যেসব বাধা দিয়েছিল সেই বাধাকে তারা পেরিয়ে সেই কাজটা করতে তারা সক্ষম হয়েছে বলে জানা গেছে। এবার একটা কথা হচ্ছে, যদি এগুলো লিগ্যাল হয় তাহলে অভিষেক ব্যানার্জি কেন এইভাবে উত্তেজিত হয়েছিলেন? কেন তিনি ওই অফিসে নিজে এসেছিলেন বাধা দিতে? এগুলো তো লিগ্যাল, আর তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। উনি তো এটা বলতেই পারতেন জোর গলায় যে এগুলো তো লিগ্যাল, এগুলো তো ভাঙছে, যে এরকম আমার যে বোর্ডগুলো ছিল অফিসে সেগুলো যে ভাঙছে, এনারা তো বেআইনি কাজ করছেন। কিন্তু সেটা বলার মুখ ওনার ছিল না। উনি বাধা দিতে এসেছিলেন, তার কারণে এগুলো ইললিগাল উনিও জানতেন, সেই জন্য বাধা দিতে এসেছিলেন। যখন মানে পারলেন না, বাধা দিয়েও যখন তিনি সক্ষম হতে পারলেন না এবং পুলিশ ওই হোর্ডিং গুলো ভেঙে দিয়ে চলে গেছে বোর্ডগুলো, তখন তিনি বারে বারে লাইভ করতে লাগলেন, লাইভে জানাতে লাগলেন যে পুলিশ এটা অন্যায় কাজ করেছে। হ্যাঁ মানলাম, যে কোনো জিনিস ভাঙবার বা উৎখাত করার আগে একটা নোটিশ যায়, সেই নোটিশটা নাকি ওই তৃণমূলের ওই ক্যামাক স্ট্রিটের অফিসটা ভাঙার আগে যায়নি। এইটা অভিষেক ব্যানার্জির মানে কথা, যে আমি কোনো নোটিশ পেলাম না, কিন্তু আমার এই অফিসের কেন তারা এই বোর্ডগুলো ভাঙতে এলেন? এটা অবশ্যই অন্যায় কাজ করেছে। কিন্তু এটা যে অন্যায় কাজ করলে হলেও অভিষেক ব্যানার্জি যে ইনলিগাল কাজ করেছেন সেটা তিনি মানতে নারাজ। তিনি বলছেন না, আমি কোনো ইনলিগাল কাজ করিনি। উনি বলছেন এই পুলিশ বিজেপির কেনা হয়ে গেছে, এরা যে মাইনে পায় সেই মাইনেটা কিন্তু সাধারণ মানুষের করের টাকা থেকেই পায়। বিজেপির বাবা বা বিজেপিরা লোকেরা এইসব কিন্তু এদের কিন্তু মাইনে দেয় না, এরকম ধরনের কথাও শোনা যাচ্ছে। বিজেপির হাতে এরা নাকি তামাক খায়, এই পুলিশ অফিসাররা, পুলিশ মানে বিজেপির নাকি চাকর এরা, বিজেপির হাতে এরা নাকি তামাক খায়। আর এই যে পুলিশদের বাহিনী দেয়া হচ্ছে এগুলো কিন্তু বিজেপির বাবা মানে বিজেপি সরকারের বাপেরা দেয় না, বিজেপি সরকার নিজের ট্যাক্স থেকে ট্যাঙ্ক থেকে দেয় না এই টাকাটা, এটা সাধারণ মানুষের করের টাকা থেকে এই পুলিশদের মাইনে দেয়া হয়। এই ধরনের কথা বলেছেন অভিষেক ব্যানার্জি। একটু ভেবে দেখুন তো, যখন তৃণমূল আমল ছিল তখন পুলিশকে এই ধরনের কথা বলে কিন্তু আক্রান্ত করতো বিরোধী দলেরা, যেমন শুভেন্দু অধিকারী এবং সিপিএম এরও কিছু কিছু মানুষ ছিলেন যারা এই তৃণমূল সরকারের বেলা পুলিশকে আক্রান্ত করতেন যে এই যে পুলিশদের যে মাইনে দেওয়া হচ্ছে এটা ভাইপো এবং পিসির ট্যাক্স থেকে নয়, এটা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের করের টাকা থেকে। কর্মফল ফিরে এলো, সেই এক কথা আবার অভিষেক ব্যানার্জিকেও বলতে হলো বিরোধী দলকে। তা আমি একটা কথা বলছি, এই পুলিশকে কেন বারে বারে কাঠগড়ায় দাঁড়াতে হয়? রাজনীতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশকে কেন বারে বারে কাঠগড়ায় দাঁড়াতে, কেন তাদের এত কথা শুনতে হয়? তারা আইনি কাজ করে বলে, তারা বেআইনি কাজগুলোকে বাধা দেয় বলে,
আইনসম্মতভাবে তারা বেআইনি কাজগুলো বাধা দেয় বলেই কি তাদের এইভাবে কথা শুনতে, এবং তাদের বলা হয় যে তারা নাকি রাজনীতির যারা হেড তাদের পাছাটা, তাদের দলনেতা, তাদের হাতে তামাক খায়, এই ধরনের কথাবার্তা কি শুনতে হয়? শুধু তাই নয়, তৃণমূল আমলে যেসব পুলিশরা ছিল তাদেরও কিন্তু এইভাবেই কথা বলা হতো, এইভাবে তাদেরও শুনতে হতো। তাদের এই পুলিশকেই কিন্তু তৃণমূল আমলে যেসব পুলিশ ছিল তাদেরও কিন্তু কাঠগড়ায় এইসব বলেই কিন্তু দাঁড় করানো হতো। এখন কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি এত রাগের কারণ কি? উনি বলেছেন যে একটা বোর্ড ওনারা ভাঙবেন তো আমরা 400টা বোর্ড তৈরি করব। ওনারা কটা ভাঙবেন? কিন্তু সেগুলোকে লিগাল হবে নাকি মানে ইনলিগাল ভাবেই সেগুলো তৈরি করা হবে? এই বিষয়ে কি অভিষেক ব্যানার্জি কোনো সদুত্তর দিতে পারবেন? নোটিশ বিহীন ভাঙা হয়েছে, এটা অবশ্যই অন্যায়, কিন্তু এটা তো ইনলিগাল ছিল অভিষেক ব্যানার্জি। আপনি এই ইনলিগাল কাজ করেছেন, আবার পুলিশকে বাধাও দিচ্ছেন, মারধরও করেছেন। আপনি কি লিগাল কোনো কাজ, এটাকে আপনি আইনত কোনো কাজ করলেন? দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন যে পুলিশ কারুর কেনা নয়, পুলিশের কাজ করছে, কোনো সরকারের কেনা নয়। কাজে যদি এখন বিজেপির পাছাটা বলে যদি আখ্যা দেয় বা বিজেপির কেনা গোলাম বলে যদি আখ্যা দেয়, এটা ভুল করছে। আর অভিষেক ব্যানার্জি যদি এই ধরনের পুলিশের গায়ে হাত দেয়, অন্যায় কাজ করে থাকে, তবে তার শাস্তি তাকে পেতেই হবে। কেন এত বাধা দিচ্ছেন? দিকে 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 তো আপনার মানে ইনলিগাল কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি কতগুলো কাজে বাধা দেবেন? এটা একটু ভেবে দেখেছেন? আপনার ক্যামাক স্ট্রিটের অফিস, এর আগে আমতলার যে অফিসটা ছিল সেটা ভাঙা হয়েছিল, একের পর এক যে আপনার ইনলিগাল অফিসগুলো ভাঙা হচ্ছে। আপনি বাধা দিচ্ছেন ঠিক কথা, কিন্তু এগুলো কি আপনি আদৌ ঠিক কাজ করেছেন? তৃণমূল আমলে আপনি যে দুর্নীতিমূলক কাজগুলো করেছেন, আপনি কি বলতে পারেন যে আজ যদি আপনাদের দল থাকতো আপনি এখনো করতেন না এইসব কাজগুলো? এগুলো বাধা দেওয়ারও কেউ থাকতো না, আর আপনি একের পর এক এই কাজগুলো করে যেতেন। কিন্তু এখন বাধা পাচ্ছে বলে আপনি বারে বারে ফেসবুকে বা ইউটিউবে আপনি লাইভ করছেন। লাইভ করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না।